হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চকলেট কেকের আরও একটা সুন্দর ডেকোরেশন আইডিয়া নিয়ে। এই কেকটি আমি আমার নিজের বার্থডেতে নিজেকে প্রেজেন্ট করার জন্য তৈরি করেছি। এইটার জন্য আমি একটা চকলেট স্পঞ্জকে 3টে স্লাইডে কেটে নিয়েছি। এখন বোর্ডের মধ্যে চকলেট ক্রিম দিয়ে একটা স্লাইস দিয়ে দেব। এই স্লাইসের উপরে আমি এখন সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমি সুগার সিরাপের মধ্যে একটু চকলেট সিরাপও অ্যাড করে নিয়েছি। এখন এই বেসের মধ্যে আমি কিছু ক্রিম দিয়ে নিলাম এবং একটা প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে চারপাশে সুন্দর করে ছড়িয়ে দেব। চারপাশে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এক্সট্রা ক্রিম যেগুলো থাকে সেটা আমি সাইডে স্প্রেড করে নেব। এর উপরে একটু চকলেট গানাশ দিয়ে দিলাম। এখন গানাশটাকেও আমি স্প্রেড করে নেব এবং বাকি ক্রিমগুলোকে সাইডে সুন্দর করে স্প্রেড করে নেব। আর এজগুলো একটু মোটামুটি সমান করে নেওয়ার চেষ্টা করব। এখন আমি আরও একটা স্লাইস দিয়ে দিলাম এবং সুগার সিরাপ এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই সুগার সিরাপটার সাথে অনেকে কফি পাউডার মিক্স করতে পারেন। আমি এখানে হার্শির যে চকলেট সিরাপটা হয় আমি সেটা ব্যবহার করেছি। এখন সেকেন্ডটার মতো করেই আবার একবার কোট করে নেব চারপাশে এবং গানাশ দিয়ে এটাকে সুন্দর করে লেয়ারিং করে নেব। এর উপর ফাইনাল লেয়ারটা দিয়ে দেব এবং ফাইনাল লেয়ারের উপরে আবার আমি সুগার সিরাপ ব্রাশ করে নেব। এখন এর উপরে ক্রাম কোট করার জন্য আমি একবারে কিছু ক্রিম নিয়ে নিচ্ছি। এই ক্রিমটা দিয়ে আমি পুরো ক্রিমটা দিয়ে সম্পূর্ণ কেকটাকে কোট করে নেব। কেকটা ক্রাম কোট করা হয়ে গেলে আমি এটাকে ফ্রিজে সেট হতে দেব। আমি উপরে একটু বেশি করে ক্রিম রেখেছি আর সাইডে আমি জাস্ট ক্রাম কোট করে নিয়েছি। উপরের এজগুলোকে আমি একটু সমান করে দিচ্ছি কারণ আমি উপরে গানাশ ইউজ করব, তাই আমি এজগুলোকে একটু সমান করে দিলাম। আর সাইডে আমি একটা অন্য কালার ব্যবহার করব, তাই এটাকে আমি সুন্দর করে ক্রাম কোট করে নিয়েছি। এটা 1 ঘন্টা পরের ফুটেজ। 1 ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে একটু হালকা পিঙ্ক কালারের একটা ক্রিম ব্যবহার করেছি সাইডে দেওয়ার জন্য। এই যে দেখুন আমি সাইডে ক্রিমগুলো লাগিয়ে দিচ্ছি। অল্প অল্প করে প্যালেট নাইফের সাহায্যে ক্রিমগুলো লাগিয়ে নেব। ক্রিমগুলো লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে প্যালেট নাইফ দিয়ে এজগুলোকে স্মুথ করে নেব। এই কাজটা স্ক্র্যাপারের সাহায্যেও করতে পারেন। আমি এটা প্যালেট নাইফের সাহায্যেই করছি। দেখুন আমি কিভাবে করছি। এখন একটা ভেজা টিস্যু দিয়ে চারপাশটা সুন্দর করে ক্লিন করে নেব। ক্লিন করে নেওয়া হয়ে গেলে একটা ক্লিন প্যালেট নাইফ দিয়ে উপরের এজগুলোকে একটু সমান করে নেব এবং সমান করে নেওয়া হয়ে গেলে আমি আধা ঘন্টার জন্য আবার ফ্রিজে এটাকে একটু সেট হতে দেব। ক্রিমটা সেট হয়ে গেছে। এখন আমি এরকম পোরিং কনসিস্টেন্সিতে একটা গানাশ রেডি করে নিয়েছি আর এই গানাশটা ক্লিন প্যালেট নাইফের সাহায্যে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে একটু থিক গানাশ ইউজ করেছি আর এই গানাশটা আমি একদম নিচ পর্যন্ত দেব না, এটাকে আমি মিডলে রেখে দেব। এই যে দেখুন আমি প্যালেট নাইফের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বোর্ডটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রাউন্ড শেপের কয়েলের মতো ডিজাইন করে নিলাম এবং চার সাইডেও করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে। এইগুলোতে একটা ড্রামাটিক ইফেক্ট আসে, দেখতেও ভালো লাগে। এখন এটাকে আরও
10-15 মিনিটের জন্য ফ্রিজে একটু সেট করে নিয়ে একটা 1M নোজেলে আমি হোয়াইট কালারের ক্রিম ভরে নিয়েছি। আর এটা দিয়ে আমি একটু বড় বড় রোজ করে নিচ্ছি। প্রতিবার রোজগুলো বানানোর পর নজলটা ক্লিন করে নিলে শার্প আপনারা রোজ তৈরি করে ফেলতে পারবেন। এখন একটা 196 নজল নিয়ে নিয়েছি এবং সেখানে আমি পিঙ্ক কালারের ক্রিম নিয়েছি। এখন এখানে ছোট ছোট ফ্লাওয়ার করে নিচ্ছি। এই ফ্লাওয়ারগুলো দেখতে খুব সুন্দর হয়। এখন আমি একটা 6B নজল নিয়ে নিয়েছি। এখানে আমি হালকা পার্পল কালার ইউজ করেছি যাতে কালার কম্বিনেশনটা ভালো হয়। আর একটা ছোট স্টার নজল নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি ছোট ছোট স্টার করে নিচ্ছি। আর এই স্টার নজলটা দিয়েই আমি বর্ডার করব। ছোট 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 করে বর্ডার দিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে দিচ্ছি। এই বর্ডারটা দিয়েই আমি আজকের আমার বার্থডে কেকটা কমপ্লিট করে ফেললাম। দেখুন কেকটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এরকম আরও অনেক ইউনিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।